এ নবী প্রেমিকেরা, আমার আল্লাহ জানিয়ে দেয়, ও আমার বান্দারে, এরকম ভাবে তোরা একবার আমাকে আল্লাহ বলে ডাক, আমি আল্লাহ তোদের ডাকে 10 বার সাড়া দেব। তোরা যদি 2 বার ডাকিস 20 বার সাড়া দেব। তোরা যদি 3 বার ডাকিস 30 বার সাড়া দেব। তোরা যদি 5 বার ডাকিস 50 বার সাড়া দেব। বান্দারে, এরকম ভাবে তোরা যদি আমাকে 10 বার ডাকিস 100 বার সাড়া দেব। আর তোরা যদি 100 বার আমাকে আল্লাহ 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 বলে ডাকিস, আমি আল্লাহ তোদের ডাকে 1000 বার বান্দা বান্দা বলে সাড়া দেব। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বানা তরুণীরা, নবী আমার জানিয়ে দিয়েছিলেন, ওই আমার বান্দা শুনে রেখে দাও, নবী আমার জানিয়েছে, হে আমার উম্মত উম্মতিরা, তোমরা যারা দিনের বেলায় অন্যায় করেছো, রাত্রে তওবা করো। আল্লাহ সারা দিনের গুনাহটাকে রাত্রে তওবার ওসিলায় maaf করে দেয়। আল্লাহ নবী জানায়, রাত্রে তওবা চা হলো না, সপ্তাহে একটা দিন যেটাকে বলা হয় ইয়াউমুল জুম্মা, জুম্মা বারে তওবা চাও, আল্লাহ সারা সপ্তাহের গুনাহকে একটা রাতের ওসিলায় maaf করে দেয়। আল্লাহ নবী জানান, একটা রাত এরকম ভাবে জুম্মার দিনেও তওবা চা করো না, তোমরা মাসে একটা দিন তওবা করো। এ নওজোয়ান যুবকেরা, আল্লাহ নবী জানিয়েছেন, মাসেও তওবা চা হলো না, বছরে একটা দিন তওবা করো। যেমন লাইলাতুল মিরাজ, লাইলাতুল বারাত, লাইলাতুল কদর, এরকম রজনীতে আল্লাহর বান্দারা যদি আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে তওবা করে, আমার আল্লাহ তাদের জীবনের গুনাহটাকে আমার আল্লাহ ক্ষমা করে দিবে। আল্লাহ তাই আপনার আমার কাছে কালকে রাতটা গুরুত্বপূর্ণ রাত, করাঘাত করে নামাজ পড়বে, কথা জানা? 2 রাকাত করাঘাত, 2 রাকাত। নামাইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল লাইলাতুল বারাত মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিস শরীফাত, আল্লাহু আকবার। 2 রাকাত করে নামাজ পড়েন, সর্বোচ্চ হলো 12 রাকাত। কত? 12 রাকাত। এর বেশি যে যত পড়বে নফল। খবর নিয়ে দেখো, দুনিয়ায় যত আল্লাহর ওলি হয়েছে, এরা নফলের উপর জোর দিয়ে আল্লাহর ওলি হয়েছে। অস্বীকার করার জায়গা আছে? কথা বলেন, কেউ অস্বীকার করতে পারবে না। এখন বলবেন হুজুর ফরজি ফজরি, আপনার অনেকে ফরজি পড়ে না, তো নফল কি পড়বে? জেনে রেখে দেন। আবার দেখবেন এই দিনটাই খুব হয়, ইকবর করে সারা রাত নামাজ পড়ে ফজরের নামাজ কাজা করে দিয়ে ঘুমিয়ে আছে। আছে না নাই? জোর করে বলো। খবরদার, আল্লাহর ইবাদতে আপনি যখন ইবাদত করবেন, হাদিসে জিবরাইলের মধ্যে এসেছে, আল্লাহ রাসূলকে জিবরাইল আলাইহিস সালাম প্রশ্ন করলেন, ফাক বারানি আনিল ইহসান, হুজুর আপনি আমাকে ইহসান সম্পর্কে জানান। জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ ইহসান সম্পর্কে জানান। আল্লাহ নবী বলছেন, জিবরাইল শুনো, ইহসান তাকে বলা হয় মানুষ যখন আল্লাহকে নামাজ পড়তে, যখন আল্লাহর সামনে নামাজ পড়তে দাঁড়ায়, সে মনে মনে করবে আমি আমার আল্লাহকে দেখতে পাচ্ছি। কাকে? আল্লাহকে দেখতে পাচ্ছি। আমি কথা বলছি, আমার আল্লাহর সঙ্গে কথা বলছি। জেনে রেখে দেন, যদি তোমার এটা মনে না হয়, তুমি এটা মনে করো স্বয়ং আমার আল্লাহ আমাকে দেখছে। জোরে বলো। কে দেখছে? আল্লাহ দেখছেন। তাহলে একদম মনোযোগ সহকারে ইখলাসের সঙ্গে নবী বলছেন শিরক 2 প্রকার। শুনছেন? কটা? আরে কথা বলেন, একটু জোর করে বলো। শিরক 2 প্রকার। 1 নাম্বার শিরকে আকবার, 2 নাম্বার শিরকে আসগার। আকবার মানে বড়, আসগার মানে ছোট। বড় শিরক কোনটা? যেটা আল্লাহ ব্যতীত অন্য কাউকে সিজদা দিয়া। কপাল কার জন্য? আল্লাহর জন্য। এটা আল্লাহ ব্যতীত অন্য কাউকে দেয়া যাবে? যাবে না।
আর শিরকে আসগার লোক দেখানো কাজ। নবী বলছে আমার উম্মতরা পথভ্রষ্ট হবে লোক দেখানো কাজের ব্যাপারে। সমাজে কিছু মানুষ আছে দেখবেন যখন একা একা নামাজ পড়ে ফটাফট সিজদা মারে, আর লোকজনের সামনে নামাজ পড়লে পুরো সুফি সাধক হয়ে যায়। আছে না নাই? কথা বলে না, আছে না? এরকম কত নামাজি দেখবেন, জেনে রেখে দেন। আর নামাজ পড়েছিল দেখো নবীর দুই সাহাবী আম্মার আর আমের, নবীর কাছে যে দুজন মিলে কাঁদছে, হুজুর আমাদেরকে একটু অনুমতি দেন, যুদ্ধের ময়দানে যাই। আমাদের সামনে দিয়ে হঠাৎ করে যদি মসজিদে কারেন্ট চলে যায়, ও নামাজ পড়তে পড়তে বলে উঠবে হাই যা কারেন্ট চলে গেল। কথা বলে না, বলো বলো, এরকম আছে না? হঠাৎ করে নামাজ পড়ছে, ফোন বেজে উঠেছে, হ্যালো আমি এখন নামাজ পড়ছি, পরে কথা বলবো। কথা বুঝতে পারছো না? কানা খুরার খুব শখ ছিল গ্রামের মসজিদের ইমামতি করব। গ্রামের একটা লোক সাপোর্ট করে, দূরো তোরা কানা খুরা কি ইমামতি করবি, পালা এখান থেকে। দুই বন্ধু দেশ দেশান্তরে ঘুরে ঘুরে একটা ছিটে বেড়া দিয়ে মসজিদ তৈরি করেছে। খুরা বলছে কানা তুই মগরিবের নামাজ পড়াতো। মগরিবের নামাজ জোরে না আসতে, জোর করে কথা বলো, তোমরাও তো আসতে হয়ে যাচ্ছে, একটু জোরে বলো জোরে। কানা নামাজ পড়াচ্ছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। পুরা তো খেপে লাল। আল্লাহ দুজন মিলে খেটে মসজিদ তৈরি করলাম, আর কানা তোকে নামাজ পড়াতে দিচ্ছি বলে তুই নিজের নাম নিজে বলবি? তুই ইয়াকা না খুনাস্তাইন বল। দুজনের নাম হোক, দুজন মিলে মসজিদ বানিয়েছি, একা কেন? একার নাম কেন বলবি? খবরদার জেনে রেখে দেন ভাই, আল্লাহ ভালোবাসেন তিন শ্রেণীর মানুষকে। কই শ্রেণী? জোর করে বলেন। তিন শ্রেণীর। এক নাম্বার, আল্লাহ ভালোবাসেন সিজদাকারী বান্দাকে। কাকে? সিজদাকারী। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিআবুদুন। আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে দুনিয়ার বুকে পাঠিয়েছি সির্ফ আমার ইবাদতের জন্য। বান্দা তোরা আমাকে সিজদা দে, আমি আল্লাহ তোদের উপরে খুশি হব। জোরে বলে বলে বলে। তাহলে এরকম নামাজও এরকম পড়া লাগবে। আল্লাহ সিজদা যদি দিতে পারি, দেখেন যারা, তাহলে আমরা নামাজ পড়ি, আমাদের সামনে দিয়ে বিড়াল চলে গেলে হাই হাই করে তারাই, হ্যাঁ কি না? জেনে রেখে দেন। আর নবীর দুইজন সাহাবী ছিলেন আম্মার আর আমের, দুজন মিলে যুদ্ধের ময়দানে যাবে নিয়ত করেছে। দু ভাই আম্মার আর আমের দুজন মিলে যুদ্ধের ময়দানে যাবে, বলছে চলো নবীর দরবারে যাই। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, এ নবী প্রেমিকেরা, হযরতে আম্মার আর আমের দুজন মিলে দৌড়ে দৌড়ে চলে গেলেন। হযরতে আম্মার আর আমের দুজন মিলে চিন্তার মধ্যে পড়ে যায়। এরকম ভাবে নবীর দরবারে যে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ও যুবকেরা, আল্লাহ নবী সালামের উত্তর খানা দিলেন। ও বাবা আমের, তুমি কি জন্য সালাম দাও? ও বাবা আমের, কি জন্য সালাম দাও? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমরা আম্মার আর আমের দুজন মিলে যুদ্ধের ময়দানে যেতে চাই। আল্লাহ নবী বলে ঠিক আছে বাবা, যাও তোমরা জিহাদের ময়দানে চলে যাও। হযরতে আম্মার আর আমের দুজন মিলে যুদ্ধের ময়দানে চলে গেলেন। হযরতে আম্মার জিহাদের ময়দানে গার্ড দিয়ে দাঁড়িয়ে আছে। হযরতে আমের মনে মনে করে আল্লাহ পাক, আল্লাহ আজকের দিনেতে আমি জিহাদের ময়দানে গার্ড দিয়ে দাঁড়িয়ে আছে, আল্লাহ আমি কি বেকার ঘুমিয়ে ঘুমিয়ে কাটাবো? না 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 না, এটা মানা যাবে না, এটা মানা যাবে না। ও যুবকেরা, হযরতে আমের নামাজে দাঁড়িয়ে গেলেন। মক্কার কাফেররা আমেরকে লক্ষ্য করে তীর ছুঁড়ে ছুঁড়ে মারে। আমেরের পায়ে বিদ্ধ হয়, আমের নামাজ ছাড়ে না। পিছন দিক দিয়ে আম্মার বলে ভাই আমের, তুমি নামাজ ছেড়ে দাও,
দাও, কেননা তুমি যদি নামাজে থাকো মক্কার কাফেররা তীর মেরে মেরে তোমাকে শহীদ করে দিবে। ও যুবকেরা, হযরতে আমির বলে আমি নামাজ ছাড়ে না, নামাজ পড়ি যায়। অনেকক্ষণ পরে নামাজ পড়া কমপ্লিট হয়ে গেল। আল্লাহ নবী সাহাবী হযরতে আমির নামাজ থেকে ফারেক হয়ে আম্মার ডাকি, ভাই আমির শুনে রেখে দাও, তোমার শরীরের এরকম অবস্থা কেন? হযরতে আমির বলে, হে রাসূলুল্লাহ সাহাবী, হে হযরতে আমির, আম্মার শুনে রেখে দাও, আমি নামাজে দাঁড়িয়েছিলাম, মনে মনে নিয়ত করেছিলাম মক্কার কাফেররা যদি আমাকে তীর মেরে মেরে হত্যাও করে দেয়, শহীদ করে দেয়, আল্লাহর কসম তথাপিও আমি নামাজ থেকে দূরে সরব না। একটু জোরে বলো। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। জি জি ইনশাআল্লাহ, হ্যাঁ আগে যাবে, ঠিক আছে। জেনে রেখে দেন ভাইয়ের আব্বারা, তরুণীরা, তাহলে আজ তোমাকে আমাকেও ভাবা লাগবে। খবরদার, আমরা আল্লাহর দিকে ফিরবো বলেন ইনশাআল্লাহ, জোর করে বলেন। তাহলে এক নাম্বার, আল্লাহ ভালোবাসেন সিজদাকারী বান্দাকে। তাহলে আমাদের নামাজ পড়ার দরকার আছে না নাই? কালকে নামাজ পড়বেন বলেন ইনশাআল্লাহ। এবং কালকের পর থেকে যে নামাজ ধরবেন, ফরজ নামাজটা দিনে অন্তত এক ওয়াক্ত পড়েন। আল্লাহ চাইলে পারে, ভাঙরের মানুষ, আল্লাহ একদিন তোমাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দিবে। এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আছে। 2 নাম্বার, আল্লাহ ভালোবাসেন শুকরিয়া আদাকারী বান্দাকে। কি আদাকারী? শুকরিয়া, আল্লাহর শুকরগুজারি করেন যারা। এখন বলো, নবীর একজন সাহাবী ছিলেন, নাম হযরতে আব্দুর রহমান বিন আউফ, যিনি ছিলেন 10 জন জান্নাতীর একজন। জোরে বলো, কত জনের? 10 জনের ভিতরে একজন। নবীর আদর্শ দেখলেন, ঈমানের কালমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলো না। নবীর কাছে আসছে, হুজুর বিয়াদবি মাফ করেন, আপনার কাছে এসেছি। কি ব্যাপার? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আজকের দিনে আপনার কাছে আমি এসেছি। হুজুর আজকের দিনে আমি মুসলমান হয়েছি বলে মক্কার কাফেররা আমার উপরে জুলুম করে। আল্লাহ নবী বলছে, এই ব্যাপার, চলে যাও আব্দুর রহমান, তুমি এখান থেকে চলে যাও, যে হাবশায় হিজরত করো। কোথায়? জোরে বলো। হাবশায়। আব্দুর রহমান হাবশায় চলে গেলেন। কিছুদিন পর নবী মদিনায় গেলেন। আব্দুর রহমান হাবশা থেকে মদিনায় চলে এসেছে। কে জানে এসে বলছে, আব্দুর রহমান তুমি মদিনায় চলে এসেছো, ওদিকে তোমার মক্কার বাড়ি মক্কার কাফের আবু জেহেল দখল করে নিয়েছে। আব্দুর রহমান বলছে, শুনো, আমার মক্কার বাড়ি মক্কার কাফের আবু জেহেল দখল করতে পারে, আমি মদিনায় এসে আল্লাহ জান্নাতের বাড়ি দখল করেছি। প্যান্ডেল ফেটে যাবে, একটু জোর করে বলো। একজন তাকবীর মারো তো দেখি। এই মলি সাহেব তাকবীর দাও। আওয়াজ হচ্ছে না, আওয়াজ হচ্ছে না, আওয়াজ হচ্ছে না। জোর করে, কার গলা জোরে আছে দাও দেখি। দেখেছো চাচার তাকবীরের আওয়াজ? আলহামদুলিল্লাহ। জেনে রেখে দেন, খবরদার, শুনছেন? এখন যাক, নবীর কাছে চলে এসেছে। কে জানে এসে বলছে, আব্দুর রহমান তুমি মদিনায় চলে এসছো, ওদিকে তোমার মক্কার বাড়ি মক্কার কাফের আবু জেহেল দখল করে নিয়েছে। আব্দুর রহমান বলছে, শোন, আমার মক্কার বাড়ি মক্কার কাফের আবু জেহেল দখল করতে পারে, আমি মদিনায় এসে আল্লাহ জান্নাতের বাড়ি দখল করেছি। আব্দুর রহমানের সঙ্গে সাদ বিন রাবির নবী ভাই ভাই সম্পর্ক করে দিলেন। বাবা, আজকের দিন থেকে আমার সাদ বিন রাবি হলো তোমার ভাই। জি ইয়া রাসূলুল্লাহ, কোনো ব্যাপার না। সাদ বিন রাবি একটু আগে আগে এসে বসো তো, চাচা একটু আগে আগে চলে আসেন তো, ছেলেগুলো এসছে, ঢুকছে।
হ্যাঁ কোথায় এদেরকে? আচ্ছা এই করছি উঠে আয়। এই দিকটা ঢোক, এখানটা ঢোক। জেনে রেখে দেন, শুনেন। তো এরকম ভাবে দেখেন আব্দুর রহমান সাদ বিন রাবির সঙ্গে নবী ভাই ভাই সম্পর্ক করে দিলেন। আল্লাহ নবী বলছে যাও। শুনছেন, সাদ বিন রাবি নবীর কাছে চলে আসলেন। নবীর কাছে এসে চুপ করে আপনার দাঁড়িয়ে আছে। নবী সাদ বিন রাবি বলছে আব্দুর রহমান, আমি তো মদিনায়, তুমি তো মদিনায় এসছো, বেকার হয়ে গেছো। বেকার ছেলেকে কেউ মেয়ে দিবে? কথা বলো, বেকার ছেলেকে কেউ মেয়ে দিবে? কেউ দিবে না। বলছে যাও, বেকার ছেলেকে কেউ মেয়ে দিবে না, তুমি তো বেকার, তোমায় কেউ মেয়ে দিবে না। আমার আল্লাহ দুইজন স্ত্রী দিয়েছে। সাদ বিন রাবির স্ত্রী কজন? দুইজন। তুমি যাকে পছন্দ করবে আমি তাকে তালাক দেবো, তুমি কি এতে রাজি? আব্দুর রহমান বলছে না। বলছে তবে তুমি, যেহেতু নবী তোমাকে আমার ভাই বানিয়েছে, অর্ধেক সম্পত্তি আমার, অর্ধেক তোমার। বলছে না, এতেও রাজি না। তুমি আমাকে ব্যবসার লাইন ধরিয়ে দাও। ব্যবসা করতে লাগলেন, আল্লাহ শুকরিয়া আদা করলেন, আল্লাহ ব্যবসায় বরকত দিয়ে দিলেন। আর একটু জোর করে আলহামদুলিল্লাহ। ব্যবসায় এত বরকত পেলেন, যিনি একা হুদাইবিয়ার সন্ধিতে 3 বস্তা সোনা দান করেছিলেন। কত বস্তা? 3 বস্তা। ইন্তেকালের সময় ছেলেদেরকে ডাকছে, বাবা আমি তো মারা যাব, আমল তো কিছুই নাই, অথচ 10 জনের কজন? একজন। ছেলেকে ডাকছে, বাবা আমল তো কিচ্ছু নাই, আল্লাহর কাছে কোন মুখ দিয়ে দাঁড়াবো? ছেলে বলছে আব্বা সবর করো, আমি যখন তোদের বাপ মারা যাব, তোরা আমার লাশের মধ্যে বদরের ড্রেস পরিয়ে দিবি। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যেদিন জিজ্ঞেস করবে, আব্দুর রহমান দুনিয়ায় পাঠিয়েছিলাম কি করেছিলিস? আমি আব্দুর রহমান আল্লাহকে বদরের ড্রেসটা দেখিয়ে দেবো, আল্লাহ তোমার গোলাম হয়ে দুনিয়াতে কাটিয়েছি। ও তাহলে আল্লাহ শুকরগুজারি করে এই জায়গায় বসিয়েছে কে? আল্লাহ। একসঙ্গে মিলে বলি তাহলে আলহামদুলিল্লাহ। ব্যাস আল্লাহ চাই। 3 নাম্বার, আল্লাহ বলছে তোরা আমার নবীকে ভালোবাস। দেখবেন সমাজের 2 শ্রেণীর মানুষ আছে। এক শ্রেণীর মানুষ নবীকে ইজ্জত দিতে দিতে আল্লাহর আসনে তুলে দেয়। কথা বলে বলো বলো বলো। আরে এক শ্রেণীর মানুষ নবীর শানে বিয়াদবি করতে করতে নবীকে নিজেদের কাছে তুলে দেয়। আছে না নাই? সমাজে কিছু মানুষ আছে বলে নবীও মানুষ, আমরাও মানুষ, নবী আমাদের মতন মানুষ। নাউজুবিল্লাহ। নবীকে আমাদের মতন মানুষ ভাবা যাবে? এই জোর করে বলো ভাই। আল্লাহ কুরআনকে বলছে কিতাব। কি বলছে? কিতাব। আর তুমি আমি যে মাস্টার ডিগ্রি পড়াশোনা করি, এই বইয়ের আরবি হলো কিতাব। বইয়ের আরবি কিতাব, ইংরেজি বুক, কিতাব। তাহলে কিতাব আর আল্লাহর কোরআন কিতাব। কিতাব কিতাব বলে কি দুটো কিতাব এক? জোর করে বলো এক না। আল্লাহ কাবাকে বলছেন ঘর। কাকে? কাবাকে। আর তুমি আমি যে ঘরে বাস করি এটার নামও ঘর। ঘর ঘর বলে কি দুটো ঘর এক? জোর করে বলো কোনদিন এক না। নবী একদিন, ভাই মনে করেন এখন এই জায়গায় আসতে গেলে ফোন আছে, ভাই সাহেব গেলেন আমাকে নিয়ে চলে আসলেন, হ্যাঁ কি না? রাস্তায় দাঁড়ালেন, আমি চলে এলাম ছেলে গোয়ালিয়ায়। কিন্তু নবীর জামানায় ফোন ছিল? নবী মাঝে মাঝে দরবার থেকে কোথাও চলে যেতেন, সাহাবারা এসে খুব মন খারাপ করতো, আল্লাহ কোথায় গেলে নবী পাবো? হুজরাতে যেতেন, নবীকে দেখতে পেতেন, আল্লাহ নবী কোথায় চলে গেল?
মুসলমান করে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, হে ভাঙড়ের মানুষেরা শুনে কি দাও, আল্লাহ নবী যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতেন, সাহাবারা নবীর খোঁজ করতেন। আল্লাহ পাক কোথায় গেলে নবী পাবো, নবীকে দেখতে পেতেন না, অথচ নবী আমার যেই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতেন, আমার আল্লাহ পাক ওই রাস্তার মধ্য দিয়ে খুশবু চালু করে দিতেন। আল্লাহ নবী সাহাবীরা নবীর খুশবু সঙ্গে সঙ্গে আমার রাসূলুল্লাহর কাছে পৌঁছে যেতে। এই ছিল আমার নবী। আম্মা জান খাদিজাতুল কুবরা বলছেন, আমার নবী একদিন হীরা গুহায় ইবাদত করছে, একটা পাহাড়িয়া জঙ্গলি সাপ নবীর কাছে ফনা তুলেছে। মা খাদিজা বলে, আমি আল্লাহু আকবার বলে চোখটা বন্ধ করে যেই চোখটা খুলে দেখি, সাপটা দুলা দিয়ে আমার নূরের নবীকে হাওয়া করছে। আরো চিল্লে বলা গেল না, বলছে চলো 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 চলো, তাহলে সেই নবী। দেখেন মুসলমানদেরকে ছোট করা, কমজোর করা সব দিকেই চাই। ইমামে আজম আবু হানিফা কোন ইমামে আজম? যিনি এক পা দাঁড়িয়ে 15 পারা কোরআন শরীফ, আবার অপর পা দাঁড়িয়ে 15 পারা কোরআন শরীফ, টোটাল এক খতম আল্লাহর কোরআন মাজিদ খতম করেছে। যিনি প্রতি রমজান মাসে, আমরা দেখবেন এক খতম কোরআন মাজিদ দিতে গেলে আমাদের কত কষ্ট হয়ে যায়, হ্যাঁ কি না? আর ইমামে আজম আবু হানিফা বলছে, আমি প্রতি রমজান মাসে 61 কত 61 বার করে প্রতি রমজান মাসে আল্লাহর কোরআন মাজিদ খতম করতাম। কতবার করে? 61 বার। হুজুরের বয়স ছিল 13 বছর। কত বছর? 13 বছর। কিছু আলেম সমাজের মানুষ ইমামে আজমকে প্রশ্ন করছে, ইমামে আজম আজকের দিনে তুমি বলো, ইমামে আজম আজকের দিনে জানিয়ে দাও, বলো তোমার আল্লাহ, আলেম সমাজকে প্রশ্ন করছে, বলো তোমার আল্লাহ বর্তমানে কি করে? আল্লাহ বর্তমানে কি করে? তোমার আল্লাহর আগে কে আছে? তোমার আল্লাহ একা তাম পৃথিবীকে কেমন করে কন্ট্রোল করে? তোমাদের নবী যে মিরাজে গিয়েছিল, প্রথম আসমান ভেদ করে আরশে মুআল্লা গিয়েছিল, প্রথম আসমানের কোন গেট ভেদ করে আরশে মুআল্লা গিয়েছিল? এখানে টোটাল কটা প্রশ্ন হলো? আবার বলছি, আল্লাহ বর্তমানে কি করে? আল্লাহর আগে কে আছে? তোমার আল্লাহ একা তাম পৃথিবীকে কেমন করে কন্ট্রোল করে? তোমাদের নবী যে মিরাজে গিয়েছিল, প্রথম আসমানের কোন গেট ভেদ করে আরশে মুআল্লা গিয়েছিল? কটা প্রশ্ন? 4টে। কেউ উত্তর দিতে পারে না। আলেম সমাজ স্তব্ধ। ইমামে আজম বলে, আমি উত্তর দেবো। বলছে, তুমি বাচ্চা ছেলে, তুমি কি উত্তর দিবে? ইমামে আজম বলছে, না আমি উত্তর দিতে পারবো। ইমামে আজম বলছে, ঠিক আছে চলো যাও, এখন বলো তো, যিনি উত্তর দেন, যিনি প্রশ্ন করে তিনি বলো, যিনি উত্তর দিবে। ইমামে আজম বলে, যেহেতু আমি উত্তর দেবো, তাই সিংহাসনে বসবো আমি, তুমি জমিনায় বসে যাও। ইহুদির পণ্ডিতরা জমিনায় বসে গেলেন, ইমামে আজম সিংহাসনে বসলেন। বলছে, চলো তোমার আল্লাহর আগে কে আছে দেখবো, বলো তোমার আল্লাহ বর্তমানে কি করে? ইমামে আজম উত্তর দিচ্ছে, আমার আল্লাহ বর্তমানে তোর মতন বেকুবকে সিংহাসন থেকে নামিয়ে জমিনায় বসিয়ে দিয়েছে। যেমন প্রশ্ন, এই দিকটা থেকে আওয়াজটা উঠলো, ওই দিকে পুরো স্লো হয়ে গেল। আর একবার একসঙ্গে সবাই মিলে জোরে বলো। হচ্ছে না। তকবীর মারো তো, মাঝে মাঝে তকবীর মারো দেখি। না রে তকবীর দেব না, একজন সামনে দিকে একজন তকবীর দে। তকবীর দিতে জানি মুসলমানের ছেলে, দাও না রে তকবীর বলো। আলহামদুলিল্লাহ। জেনে রেখে দেন, এখন ইমামে আজম শুনছো? হ্যাঁ শুনছো?
ইমামে আজম প্রথম প্রশ্নের উত্তর দিয়ে দিলেন। নেক্সট বলো, তোমার আল্লাহর আগে কে আছে? ইমামে আজম কিছুক্ষণ চুপ করে গেলেন। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবীর প্রেমিকেরা, ইমামে আজম বলে তোমরা 1 থেকে 10 পর্যন্ত গুনো। 1-এর পর থেকে 10 পর্যন্ত গুণা হয়। এবার 10-এর পর হয় 9, 9-এর পর 8, 8-এর পর 7, 7-এর পর 6, 6-এর পর 5, 5-এর পর 4, 4-এর পর 3, 3-এর পর 2, 2-এর পর 1, 1-এর পর 0, 0-এর পর 0। ইমামে আজম বলে যেমন 0-এর আগে কেউ থাকতে পারে না, অনুরূপ ভাবে আমার আল্লাহর আগেও কেউ না। হে নওজোয়ান যুবকের আগা, ইমামে আজম কি 3 নম্বর প্রশ্ন করা হলো, বলো তো দেখি তোমার আল্লাহ একা তামাম পৃথিবীকে কেমন করে কন্ট্রোল করে? ইমামে আজম বলে শুনে রেখে দাও, চলো চলো তোমরা আমাকে একখানা বাড়িতে নিয়ে চলো। একটা বাড়িতে নিয়ে গেলেন, গোটা বাড়িটা অন্ধকার বাড়ি, অন্ধকার বাড়ির মধ্যে সব দরজা জানলা বন্ধ করে দিলেন। ও যুবকেরা, আল্লাহ পাকের ইমামে আজম বলে এবার একটা মশাল জ্বালাও। একটা মশালের আলো যেমন গোটা বাড়িটাকে আলোকিত করে দেয়, ইমামে আজম বলে তেমনি আমার আল্লাহ ইচ্ছা করলে তামাম পৃথিবীকে কন্ট্রোল করে দেয়। এভাবে ইমামে আজম 3টে প্রশ্নের উত্তর দিয়ে দিলেন। 4র্থ নম্বর প্রশ্ন, তোমাদের আল্লাহ তোমাদের নবী যে মিরাজে গিয়েছিল, প্রথম আসমান ভেদ করে আরশে মুআল্লায় গিয়েছিল, প্রথম আসমানের কোন গেট ভেদ করে আরশে মুআল্লায় গিয়েছিল। ও যুবকেরা, ইমামে আজম বলে অনেক দিন যদি একটা ডিমকে রাখা হয়, ডিমের মধ্যে মুরগির বাচ্চা বেরোনোর জন্য যেমন ডিমের কোনো গেটের প্রয়োজন হয় না, অনুরূপ ভাবে আমার আল্লাহ ইচ্ছা করলে তামাম পৃথিবীকে কন্ট্রোল করে দেয়। হে নওজোয়ান যুবকের আগা, ইমামে আজম এভাবে 4টে প্রশ্নের উত্তর দিয়ে দিলেন। ইমামে আজম বলে ঠিক আছে চলো চলো। ইমামে আজম এরকম 4টে প্রশ্নের উত্তর দিয়ে দিলেন। ইহুদির পণ্ডিতেরা বলে ও ইমামে আজম, হুজুর তোমার হাতখানা বাড়িয়ে দাও, আজকের দিনে আমরা ইমানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আজকের দিনে মুসলমান হয়ে গেলাম। জান তাহলে এভাবে 4টে প্রশ্নের উত্তর দিয়ে দিলেন। তাহলে আমরাও নবীকে মানবো, বলেন ইনশাআল্লাহ। কি আমাদের মতন মনে করি না, নবী আমাদের মতন না। ভাই আমরা ঘেমে গেলে কি বেরোয়? ঘাম থেকে কি বেরোয়? গন্ধ, দুর্গন্ধ। একটা গোটা পারফিউম যদি শরীরে মেখে নেন তারপরে গন্ধ যাবে না। আর এক সাহাবী 2টা সমস্যা, মেয়ের বিয়ে দিবে, নবীর কাছে এসেছে, হুজুর মেয়ের বিয়ে দেব, আপনার কাছে এসেছে, একটু আতরের প্রয়োজন। দেখবেন আরবের সিস্টেম, আমার এলাকায় বিবাহিত নারীরা হাতে কি পরে? কথা বলেন, হাতে চুড়ি পরে, নাকে নাকফুল। স্বামী মরে গেলে মেয়েরা চুড়ি পরে? কথা বলে না, চুড়ি পরে না। আরবেরও সিস্টেম। তাহলে একটা মেয়ে যদি হাতে কাঁচের চুড়ি পরে থাকে, নাক ছাবি পরে থাকে, মেয়েটাকে দেখে কি মনে হবে? এই মেয়েটা বিবাহিতা। তো আরবেরও সিস্টেম, আরবের মেয়েরা গায়ে আতর মাখতো। কি মাখতো? আতর। আল্লাহ নবীর আব্বা আব্দুল্লাহ ইন্তেকাল হয়েছে, আমিনার পেটে দুজাহানের বাদশা আমিনার শরীর দিয়ে খুশবু বেরোয়, গোটা মক্কার জমিনে ছড়িয়ে যায়। আর একটু জোর করে বলো। সবাই মিলে, আব্দুল মুত্তালিব ছিল মক্কার সর্দার, সবাই মিলে যে আব্দুল মুত্তালিবকে বলে, আব্দুল মুত্তালিব তুমি কি বৌমা করেছো, বিয়ের পরে খুশবু মাখছো? আব্দুল মুত্তালিব লজ্জায় মাথা হেট, নিজের স্ত্রীকে এসে বলছে, স্ত্রী আমিনা কোথা থেকে খুশবু পাই? স্ত্রীও বলছে, স্বামী আমিও কদিন ধরে লক্ষ্য করছি, আমিনা যখন গোসলখানায় ঢুকে যেন মনে হয় কে গোসলখানায় আতর ঢেলে দিয়েছে। বলছে চলো না আমিনাকে জিজ্ঞেস করব।
আব্দুল মুত্তালিব আর তার স্ত্রী দুজন মিলে আম্মা আমিনার কাছে গেছে। আমিনা, তুমি কোথা থেকে খুশবু পাও? আমিনা বলে, আব্বা এটা আমার খুশবু না, আমার পেটেরটা খুশবু। আব্বা, আমি আমিনা যখন বাড়ি থেকে বের হই, আকাশের মেঘগুলো আমাকে ছায়া করে নিয়ে যায়। আমি আমিনা যখন গরম মরুভূমির উপরে পা রাখি, পা রাখতে দেরি, বালি ঠান্ডা হতে দেরি হয় না। আমি আমিনা পাথরের উপরে পা রাখি, আব্বা পা রাখতে দেরি, পাথর ঠান্ডা হতে দেরি হয় না। আমি আমিনা কুয়ার কাছে যাই, অটোমেটিক কুয়ার পানি নিচে থেকে উপরে উঠে যায়। আরো জোরে বলবে না? আব্বা এটা আমার খুশবু না, আমার পেটেরটা খুশবু। যেদিন থেকে আমার পেটে এই বাচ্চা আছে, ঘরে দিয়ালগুলো আমায় সালাম দেয়, মা আমিনা তুজে সালাম। জোরে বলে। তো নবীর কাছে এখন সাহাবীর সমস্যা দুটি। নবীর কাছে এসছে, হুজুর মেয়ের বিয়ে দেব, একটু আতরের প্রয়োজন। কিসের? আতরের। নবী বলছে, যাও তুমি বাড়ি থেকে একটা শিশি আনো। কি আনবে? নবী ঘেমে গেলেন, ঘামগুলো শিশির মধ্যে ভরে দিয়ে বলছে, যাও বাবা এই ঘামগুলো নিয়ে যে মেয়ের শরীরে মাখিয়ে দাও। আর নবী বলেছে সাহাবা মানতে হবে না? হবে না? জোর করে বলো। মানতেই হবে। নবীর ঘামগুলো নিয়ে যে মেয়ের শরীরে মাখিয়ে দিয়েছে। মেয়ে বলছে, যে নবীর শরীরে আমার ঘামগুলো মাখিয়েছি, নবীর ঘামগুলো মেয়ের শরীরে মাখিয়েছি, আল্লাহর কসম ওই মেয়ের শরীর থেকে মুস্কে আম্বরের থেকেও বেশি খুশবু চালু হয়ে গেছে। আর মেয়ের নেক্সট দ্বিতীয় সমস্যা, সাহাবী আবার নবীর কাছে এসে, হুজুর মেয়ের বিয়ে দেব, একটু আতরের প্রয়োজন। আতর মিলে গেল, হুজুর বিয়ে দেব, একটু খুশবুর প্রয়োজন। কিসের? জোর করে বলো। খুশবু। নবী বলছে, এই ব্যাপার, যাও তুমি বাড়ি চলে যাও। বাড়িতে গেলেন, বাড়িতে গিয়ে আপনার কি করেছে? বলছে টাকার প্রয়োজন, হুজুর একটু টাকার প্রয়োজন। যাও নবী উসমান গনির কাছে পাঠালেন। যে দেখে উসমান গনি পিঁপড়ের মুখ থেকে খাবার সরায়। কার মুখ থেকে? পিঁপড়ে। সাহাবী লজ্জায় নবীর কাছে এসে হাজির, হুজুর উসমানের কাছে দান চাইবুনি। কেন? যে লোক পিঁপড়ের মুখ থেকে খাবার সরায়, সে আমায় কি দান করবে? এই ছেলেগুলো এদিকে চলে এসো, এইদিকে বসার জায়গা আছে, এইদিকে আয়। ওকে ঢুকিতে তো লাইন দিয়ে এদিকে, আবার ওখানে ঢুকে এই আয় আয় আয়। জেনে রেখে দেন। তথাপিও শোনার ভাইরা, আব্বারা, তরুণেরা, আলহামদুলিল্লাহ। তাহলে আজ তোমাকে আমাকে ভাবা লাগবে। এখন যে বলছে হুজুর উসমানের কাছে দান চাইবুনি, কেন? যে লোক পিঁপড়ের মুখ থেকে খাবার সরে, সে কি দান করবে? যা। আবার দ্বিতীয় দিন পাঠিয়েছে, বস্তায় তুলো উড়ে যায়, তুলোগুলো ধরে ধরে বস্তায় ভরে। হুজুর দ্বিতীয় দিনও চাইবুনি। নবী বলছে, একবার চেয়েই দেখ না। উসমান গনি, আমরা হুজুর এলে দোয়া চাই, হুজুর দোয়া করবেন আল্লাহ যেন আমাদের রুজিতে বরকত দেয়। আর উসমান গনি নবীর জন্য দোয়া চাইছে, আল্লাহ নবী বলছে, উসমান তুমি কি আমল করো? বলছে, হুজুর আমি যখন ভাত খাই, একটা ভাত যদি জমিনায় পড়ে যায়, সেটাকে আবার তুলে খেয়ে দিই। যেটা বলবে না, অনেকে আবার বলে কুড়িয়ে খাওয়া নাকি যাবে না, বলে না? জেনে রেখে দাও। এখন সাহাবীকে তৃতীয় দিন নবী উসমানের কাছে পাঠিয়েছে, যাও আমার উসমানের কাছে একবার দানটা চেয়েই দেখো। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী যুবক ছেলে কানা উসমানের কাছে চলে গেলেন। উসমান, আল্লাহ নবী পাঠিয়েছে, তুমি আমায় কিছু দান করো। উসমান গনি বলে, চলে যাও, আমার অমুক জায়গা থেকে উট বোঝাই করা মাল এসছে, যেটা মনে হবে সেটা তুমি নিয়ে নাও। ও যুবকেরা, ম্যানেজারের কাছে চলে গেলেন। ম্যানেজার, তুমি আমায় কি
কি কথা শোনালে আজকের দিনে যদি আমি উসমান গনি ম্যানেজারের কাছে চলে গেলে না 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 এখনো মানা যাবে না। উসমান গনি বলে ম্যানেজার তুমি একে কি কথা শোনালে, একে নাকি আল্লাহর নবী পাঠিয়েছে। রাসূলুল্লাহ যদি আমি উসমানকে বলে দিত ও বাবা উসমান তুমি অমুকের বাড়িতে দানখানা পৌঁছে দাও, আমি উসমান গনি গোলাম হয়ে তার বাড়িতে পৌঁছে দিতাম।